মায়েরও তো বেটা। আগে বাপের পেট থেকে হয়েছি না মায়ের পেট থেকে হয়েছি? বাপ মায়ের পেট থেকে তো বাপের পেট থেকে হলাম না কেন? বাপের बेटा बोले बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा बोलते ना लोग। तो बापेर बेटा आधार कार्डे बापेर नाम, रेशन कार्डे नामेर संगे बापेर नाम, तो হয়েছে তো মায়ের পেট থেকে। বাপের পেটে বাপের নাম নাই কেন? বাপের পেট থেকে হয়নি কেন? কেন হয়নি? আল্লাহ পাকের ব্যবস্থাটাই এই রকম। বাপ জন্ম দেবে, মায়ের জরায়ুতে বাচ্চা বড় হবে, 9 মাস পর বাচ্চাটা দুনিয়ায় আসবে। এটা আল্লাহর তরফ থেকে সিস্টেম বা ব্যবস্থা। জোরে বলে। তাহলে মায়ের পেট থেকে বাচ্চা হওয়ার সিস্টেম আল্লাহ রেখেছেন, বাপের পেট থেকে বাচ্চা হওয়ার সিস্টেম আল্লাহ রাখেননি। তো ওই রকম আল্লাহর নামে চুমু খাবেন নাই। আল্লাহকে চুমু দিতে পারবেন? এই জোরে সরে বলেন। নবীজিকে তো গা হাত পা সাহাবারা খেদমত টিপে দিয়েছেন, নবীজিকে দাওয়াত করে খাইয়েছেন। আল্লাহকে দাওয়াত করে খাওয়াতে পারবেন? আল্লাহর গা হাত পা টিপে দিতে পারবেন? কি গো? তো আল্লাহকে তাহলে চুমু খাবেন কি করে? কিন্তু শোনে, আমার নবীর নাম মুহাম্মদ, দুটো মিম উচ্চারণ করতে হয়, দুটো ম উচ্চারণ করতে হয়। একবার নবীর নাম উচ্চারণ করলে 2 বার দুটো ঠোঁট অপর ঠোঁটকে চুমা খেয়ে নেয়। বলুন সবাই। কিন্তু আল্লাহ বলুন ঠোঁট এক আল্লাহ থাকা। তা আল্লাহ আসে না। নবী মুস্তাফার নামে চুমু দেওয়ার সিস্টেম আমার আল্লাহ তৈরি করে। বলুন সুবহানাল্লাহ। তার কারণ মুহাম্মদের খুশিতে আল্লাহ খুশি, তার নবীর খুশিতে আল্লাহ খুশি, রাজিতে আমার আল্লাহ রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই ওয়াহাবিদের কথা, দেওবন্দীদের কথায়, জামাত ইসলামীদের কথায় কান দিয়ে ঈমান খারাপ করবেন না। দিল থেকে নবীকে মোহাব্বত করে, নবীকে প্রেম করে, নবীকে ভালোবাসেন। কি পাওয়া আমার রাসূলকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা বলবো আপনাদের সামনে।